ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এখন দুপুর একটার সময় যাচ্ছি একটা জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো এই দেখো আমি পরে নিয়েছি একটা পাঞ্জাবি, যেটা আমি কালকে পরেছিলাম অষ্টমীর দিন। আমাদের দেখানো হয়নি, এই পাঞ্জাবিটা পরে নিয়েছি। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো দেখো গাইজ, বেরিয়ে পড়েছে। আর দেখো দিনের বেলায় তাই কি ভিড় দেখেছো, মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছে দিনের বেলায়। আর এই যে বক্সিবাড়ি চলে এসেছি এই জায়গায়, এটা হচ্ছে গিয়ে যশোর রোডের উপরে। তো এই যে মায়ের মূর্তি দেখো, এখানে প্রত্যেক বছর একই মূর্তি হয়। তো বক্সিবাড়ির থেকে বেরিয়ে আসার পরে মানে অনেকক্ষণই বেরিয়ে এসেছি, এসে দেখো এই একটা প্যান্ডেলের মধ্যে আর কি ঢুকছিলাম। এটা রাত্রিতে ভিড় হয়েছিল, তোমাদের দেখিয়েছি দেখো, রাত্রিবেলায় বিশাল ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো একটা আদিম মানে বন মানুষ টাইপের একটা কি একটা থিম করেছিল, একটা গুহার ভেতরে চলে যেতে হয়। এটার প্রত্যেক বছর এরকমই, কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়, মানে গুহার ভেতরে আর কি। দেখো এই জায়গাটায় একটা বন জঙ্গল মতন করেছিল, আর এটা একটা গুহা মতন করে দিয়েছিল। বেশ ভালো হয়েছে, এমনিও নিচে যেতে হতো, আর মনে হচ্ছে গুহার ভেতর দিয়ে ঢুকছি। দেখো শাক পাতা, যাই হোক শাক না পাতা আর কি, ভেতরটা দেখো কি সুন্দর করেছে। এগুলো সব কিন্তু পাতা আর কাগজ ফাগজ এইসব দিয়েই করেছে। আর এইদিকে দেখো বন মানুষরা হচ্ছে কি বন ফায়ারিং না কি করছিল, এই যে আগেকার দিনের যে বন মানুষ আর কি, অনেকে গল্পে পড়েছে না, সেরকম দেখো শিকার করে এরকম আগুনে ঝলসে খায় না, ওরকম। তো এই যে সব বন মানুষও বসে আছে এরকম। থিমটা বেশ ভালো করেছিল, ভিড় হয়েছিল রাত্রেবেলায়, তো বিশাল বিশাল ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো মাতৃ প্রতিমা আর কি, এখানে বানিয়েছে লক্ষণ পাল। তো লক্ষণ পালের বানানো মূর্তি দেখতে পাচ্ছ, কি দারুণ হয়েছে, অপরূপ। মায়ের মূর্তি তো অপরূপাই হয়। এবার আবার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর এইদিকেও দেখো, এই যে পায়রা মায়েরা মেরে হাঁস টাস মেরে ওরা খায় না, সেই রকম আর কি ওটা করেছে, বুঝেছো তো। আর এই তো এইদিকে দেখো এইবার তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে গিয়ে 8:10। তো এখন বেরোচ্ছি হচ্ছে কি ঠাকুর দেখতে। তো আজকে হচ্ছে কি মহানবমী। তো মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে। তো সকালবেলায় হয়তো ইন্ট্রো দিতে পারিনি, ওই জন্য এখন দিয়ে দিলাম। যাই হোক, সকালবেলায় তো দেখলেই গেছিলাম ওই মাসির বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে এসে আর ভিডিও শ্যুট করিনি। তো এসে মানে একটুখানি শুয়ে আর কি রেস্ট নিয়েছি 4:30-4টার সময়। এখন বেরোচ্ছি রেডি হয়ে। তো চলো দেখতে মানে রাস্তায় যেতে যেতে যেটুকু পারবো শ্যুট করবোই। আর আজকে যেহেতু নবমী, জানি না কতটা গাড়ি চলতে দেবে, হয়তো হেঁটেও যেতে হতে পারে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো বাড়ির সামনে লাইটিংটা তো তোমাদের এতদিন দেখানোই হয়নি, আজকে নবমীর দিন দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে লাইটিংটা, আমার তো দারুণই লেগেছে, আমি নিজে যেহেতু করেছি তাই। তো যাই হোক, কারেন্টের কাজ বলতে গেলে আমি কিছু কিছু পারি আর কি, অল্প টুকটাক। আর এই যে আমার মূর্তি দেখতে পাচ্ছ আমার বাড়ির, তো আর মাত্র 2-3 দিন আছে। আর এইদিকে দেখো পাড়া দিয়ে যাওয়ার পথে এই পাড়ার এই দুটো পুজো পড়ে, এইটা আর এইটা। আরেকটা পুজো পড়ে, ওটা আমি কভার করতে পারিনি আর কি, দেখাতে পারিনি সেটা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পাড়ার থেকে। তো এইবার সরি। তো দেখো এখানটায় মানে যা ভিড় হয়েছে না, এখানে করেছে হচ্ছে চায়না হতে উমা আরজিকরের ঘটনার ওপরে আর কি করেছে বেশ করে। যাই হোক, এইদিকে মাইকের আওয়াজে আমি জানি না কয়টুকু কি তোমরা শুনতে পাচ্ছ আমার ভয়েস ওভার, বাড়ির পাশে যেহেতু মাইক চলছে। আর দেখো জাস্ট গাইস, নবমীর রাত্রের ভিড়টা দেখো, নবমীর রাত্রের যে ভিড়, সেটা যে কী বিভৎস ভিড় হয়েছে দেখো তোমরা একটু জাস্ট। আর এটা তো কিছুই না, আসার পথে আরও দেখতে পাবে। তো চলো দেখো গাইস, এটা একটা পাড়ার ভেতরে আর কি পুজো হচ্ছিলো, আর এখানে মোমবাতি জ্বালানোর কম্পিটিশন হবে একটু বাদে। তো এখান থেকে যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়েছিলাম, একজন আসবে বলেই পাড়ার ভেতরে একটা বাড়িতে আর কি একজন আসবে, তাই জন্য। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এটা স্টেজটা বাঁধানো স্টেজ দেখতেই পাচ্ছ। তো এবার আমরা যাচ্ছি, আবার ওইটা দিয়ে যাওয়ার পথে এই একটা পূজা পড়লো, এটা একদম রাস্তার মানে পাশেই, রাস্তার ভেতর দিয়ে যেতে হয় আর কি পুজো মণ্ডপের। আর এই যে আমার চুলের অবস্থা 12টা বেজে যায় তখন গাড়িতে উঠি। আর এইদিকে দেখো এখানে গান বাজনা হচ্ছিলো আর কি। আর এইটা হচ্ছে আমার বড়দা হচ্ছে গিয়ে এখানে গান করছিল বড়দাদের পুজোয় আর কি। তো বড়দা কিন্তু সিঙ্গার, বুঝেছো, এখানে বড় বড় জায়গায় গিয়ে গানও গেয়েছে। তো এই যে বড়দা এখানে গান করছিল, তো তোমাদের একটুখানি গানটা শোনাই, শোনো। তো যাই হোক, আর বেশি শোনাতে পারলাম না, নাইলে কপিরাইট আসতে পারে, ওই কারণে। তো
তো এইটুকুই শুনলে এবার যাবো হচ্ছে কি প্রতাপগড় বনগাঁ প্রাণ কেন্দ্রে বসতে আর কি। যাই হোক প্রতাপগড়ের ময়দানে, তো ওখানে যাওয়ার পথে এই পুজোটা পড়ছিলো। এটা হচ্ছে মাসিদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। এটা হচ্ছে আমার বড় মাসি আর এই যে ছোটো ভাই, ওই যে দাদাটা দেখলে তারই ভাই আর কি। তো যাই হোক এই যে যাচ্ছি, আর যাওয়ার পথে এটা হচ্ছে বলাকা সমিতির একটা পুজো। এটা হচ্ছে বাইরের থেকেই দেখে নিলাম মাকে, অনেকে বাইরের থেকেই মাকে দেখে নিয়েছে। আর এই যে লাইটিংটা দেখো, তো এই যে আর আমি এটা আর কি। যাই হোক, আর এই যে আমার ভাইয়ের দুষ্টুমি দেখেছো। তো যাই হোক যাচ্ছি, আর ভিড়টা দেখেছো, জাস্ট ভিড়টা তোমরা আর কি দেখো, কী বিভৎস ভিড়, কী বিভৎস। যাই হোক আমরা এবার গিয়ে বসি। আর এই দেখো বনগাঁ প্রাণ কেন্দ্র, এই যে প্রতাপগড়ের প্যান্ডেল, আর এইদিকে মানুষ দেখো তোমরা, মানুষের মাথা ছাড়া কিছু দেখতে পাবে না, মানে এত মানুষ গিজ 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 করছে। আমরা অনেকক্ষণ বাদে গিয়ে বসতে পেরেছি। তো যাই হোক সবাই এসে এখানে একজোট হয়েছে, আমার দিদিরা, তারপরে আমার মা বাইকটা রাখতে গেছিলো, ওরা সবাই এক জায়গায় হয়েছে। আর এই যে আমার মাসি এক ঝলক দেখে নিলে। তো এদেরকে সবাইকে আমি যখন আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন সবাইকে দেখাবো। তো এবার যাচ্ছি আর একবার পুজো মণ্ডপটা দেখতে। লাইন দেখেছো, লাইন জাস্ট দেখো। আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি একজনের মাধ্যমে আর কি। তো ওই কারণে আর কি আমরা চলে আসতে পেরেছি, বুঝতে পেরেছো। তো এনার মাধ্যমে আর কি আমরা গেছি। তো এই যে আমার দিদির আজকে চেনা, তো এই জন্য আমরা যেতে পেরেছি, নাইলে যেতে পারতাম না। বাবারে 40 টাকা দিয়ে ভিআইপি লাইন, বাবা কি বলো তোমরা বলো। তো এবার যাচ্ছি আস্তে আস্তে ভিআইপি লাইনের ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ ভেতরে ঢুকছি, আর এটা হচ্ছে আমার একটা দিদি, এটা হচ্ছে আমার মানে নিজের দিদি না, আর মাসির মেয়েও না, আমার মায়ের মাসি হবে, তার মেয়ে, বুঝেছো তো। ওর অত সম্পর্ক আমি জানি না, আমি দিদি বলে ডাকি বাবা। তো যাই হোক এই দেখো, আর এটা তো এইদিকে কত ছবি তুলেছে তার ঠিক ঠিকানা নেই। আর এদিকেও লাইন, কিন্তু এদিকেও মানে মানুষজন ঢুকছে, আর নবমীর যেহেতু ভিড় বেশি হয়েছে। তো আর এই দেখো মণ্ডপটা, এটা তো সবে কিছুই না, এটা গেট, মেন এন্ট্রি গেট। আর ভেতরে 112 না 120 ফুটের একটা উচ্চতার প্যান্ডেলটা আর কি। তো যাই হোক ভেতরে আমরা যাচ্ছি এই করিডোরটা দিয়ে বেরিয়ে আর কি, করিডোর বললাম, যাই হোক এইখান দিয়ে বেরিয়ে এই দেখো মূল মণ্ডপ 115 ফুট না 20 ফুটের জানি না আমি, ওরকমই হবে সামথিং কিছু, 100 কত ফুটের। তো যাই হোক এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আর এই যে মানে দেখতে দেখতে কীরকম দিন পার হয়ে গেল না। এই কদিন আগে মহালয়া, এই কদিন আগে চতুর্থী শুনলাম, এই তৃতীয়া, আর আজকের বলতে পারেন যেমন মনে হচ্ছে কি চোখের পলকে দিন চলে গেল না। এই কদিন আগে মহালয়া, তারপরেই যেন নবমী চলে আসলো। কি তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল বলো মায়ের সঙ্গে। আবার 365 দিনের অপেক্ষা, তারপরে আবার মা আসবে। তো ঠিক আছে, আর কিছু তো বলার নেই। মাকেও তো মায়ের শ্বশুরবাড়ি ফিরতে হবে না, শ্বশুর ঘর, সেখানেও ফিরতে হবে। আবার মায়ের জন্য অপেক্ষা করবো আমরা সবাই 365 দিন, 12 মাস 365 দিন অপেক্ষা করলে আবার মা আসবে। তো যাই হোক দেখতে পাচ্ছ নবমীর ভিড়টা কি সুন্দর। মানে আজকে একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ আজকের পরে আর মা থাকবে না। যদিও মা এখনও একাদশী দ্বাদশী থাকবে, মানে মায়ের মূর্তিটা থাকবে, কিন্তু মা তো আর থাকবে না না। মায়ের শুধু এই মৃন্ময়ী মা এর মূর্তিটা থাকবে, কিন্তু মা তো আর থাকবে না। তো যাই হোক চলো ভেতরে দেখে নিলাম, কি সুন্দর দেখো প্যান্ডেলটার, ভিড়ও হয়েছে। আর এই যে মা, শুধু আজকের দিনটা, তারপরেই মা চলে যাবে মায়ের শ্বশুর বাড়ি। আর আমরা অপেক্ষা করব 365 দিন, অপেক্ষার পর আবার মা ফিরে আসবে। তো যাই হোক এইভাবেই দিনগুলো কেটে যাবে গল্প করতে করতে তোমাদের সঙ্গে। তো যাই হোক দেখে নিচ্ছ মায়ের মূর্তিটা। এবার আমরা বেরিয়ে এসেছি, আর দেখো যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে আরও কত ভিড় হয়েছে। তখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। 12টার পরে দেখো ভিড়টা তোমরা জাস্ট দেখো, কতটা ভিড় দেখেছো। মানে নবমীর রাত্রির আজকেই যে তোমার নবমী, ওই জন্য দশমী একাদশীতেও মানুষ ঠাকুর দেখে, কিন্তু এতটা ভিড় হয় না নবমীর দিন যেরকম ভিড় হয়। নবমীর দিন হবেই, কারণ অনেক প্যান্ডেলও আছে দশমীর দিন বিসর্জন দিয়ে দেয়। খুব কমই প্যান্ডেল আছে দশমীর দিন বিসর্জন হয় আমাদের মন্দায়। আবার একাদশী দ্বাদশী ত্রয়োদশী ধরে আর কি বিসর্জন হয়, লক্ষ্মী পুজোর আগে সব বিসর্জন কমপ্লিট। তো যাই হোক এই তো যাচ্ছি, ভিড়টা তোমাদের দেখালাম একটু জাস্ট। তো এই আর এই দেখো আমি হাসছি, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কষ্ট হচ্ছে যে আজকে রাত্রিটা পোহালেই মানে আবার অপেক্ষা 365 দিন। তো যাই হোক আবার দেখতে দেখতে দিন কেটে যাবে, দেখতে দেখতেই দিন কেটে যাবে 12টা মাস।
বেশি মাস না, 12টা মাস দেখতে দেখতেই কেটে যায়। তো যাই হোক, যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে। আর এই দিকে দেখো ভিড়টা, তোমরা একটু জাস্ট দেখো, বুঝেছো তো? এই হয়েছে ভিড় এই লেভেলের। আর সামনে তো মণ্ডপটা আছে, আর এইখানে কিসের লাইন ছিল কে জানে, এর ভেতরে কোনো পুজো হয়েছে কিনা জানি না। তো এখানে অনেকটা লাইন পড়েছিল। তো এখানে মানুষজন বসে আছে, হাঁটা চলা করছে অনেকে, মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখছে আর কি। তো যাই হোক, আর এই যে বাইকগুলো সব কার্পাস লাগিয়ে লাগিয়ে বাইক বেরিয়ে গেছে, বুঝেছো তো? মানে কার্পাস ছাড়া বাইক বেরোতে দিচ্ছে না। আমাদের যদিও কার্পাস নেই, আর আমি এখানে সব ভয়েস নোট করতে হয়েছে, এত মাইকের আওয়াজ আর এত লোকজনের আওয়াজ। আর এই প্যান্ডেলটা দেখো, সকালে যে প্যান্ডেলটা দেখলাম সেটার সামনে ভিড়টা তোমরা একটু জাস্ট দেখো। এই সব কিন্তু প্যান্ডেল দেখার ভিড়, ঠিক আছে? যা ভিড় দেখলে, আর মানে কি বলবো, বাবারে বাবা, আমরা ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি, এই ভাগ্য ভালো। আর এবার যাচ্ছি আস্তে আস্তে। তো আর এই জায়গায় হয়তো কার্নিভাল হবে, আমার ঠিক জানা নেই, এই জায়গাটাই হওয়ার কথা ছিল।